বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটা গাছের পরিচর্যার বিষয়ে বলবো যে সেই গাছটা আপনারা জানতে পারবেন যে এই গাছ আপনার বাগানে আপনারা কেন রাখবেন, এই গাছের উপকারিতা কী এবং এর অপকারী দিকটাও বা কী, আর এই গাছ থেকে হাজার হাজার গাছ আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। সঙ্গে থাকবে এই গাছের পরিচর্যা। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের নাম হলো মাদার অফ থাউজেন্ডস। এরকম নামকরণ করার অর্থ হলো এই একটা গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা চারা তৈরি করতে পারি, হাজার হাজার চারা তৈরি করতে পারি, সেই জন্যে এর নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ডস। এটা একটা ক্যালেঞ্চো প্রজাতির উদ্ভিদ, আবার এটাকে সাকুলেন্ট হিসেবেও গণ্য করা হয়। বাগানে বা আপনাদের ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবেও রাখতে পারেন। এটা একটা খুব সুন্দর অর্নামেন্টাল প্ল্যান্ট। দেখুন এর রূপটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আপনারা এটাকে ছাদ বাগানেও রাখতে পারেন, আবার আপনার ব্যালকনিতে বা একদম ইনডোর প্ল্যান্ট হিসেবেও রাখতে পারেন। কোনো বক্স জানলা থাকলে সেখানেও রাখতে পারেন। এই গাছটা যেমন আউটডোরেও হয় আবার তেমনি ইনডোরেও হয়। এর জন্য অন্তত 2-3 ঘন্টা রোদ হলেই চলে। আবার এটা খুব হার্ডি গাছ, আপনি একদম ছাদ বাগানে রেখে দেবেন, তাতেও কিন্তু এর কোনো ক্ষতি হবে না। কিন্তু প্রচণ্ড রোদে রাখলে যেটা হয় সেটা হচ্ছে এই যে গোড়ার দিকের পাতা দেখুন, এই পাতাগুলো একটু লালচে ধরনের হয়ে যায়। আবার এই যে বড় বড় পাতা দেখছেন, এটা রোদে থাকার কারণে হয়েছে। যদি আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবে এটাকে ঘরের মধ্যে বা ব্যালকনিতে রাখেন, তাহলে এর পাতাগুলো একটু ছোট সাইজের হবে। আপনারা যেখানে ইচ্ছে এই প্ল্যান্টটা রাখতে পারেন। আমার চ্যানেলে এর একটা ভিডিও দেয়া আছে যে এটা কিভাবে আমরা প্রতিস্থাপন করব। আপনারা দরকার হলে সেটা দেখে নিতে পারেন। শুধু এইটুকু বলছি যে এর মাটিটা তৈরি করবেন খুব ওয়েল ড্রেনেজ। যেমন ধরুন এতে 50% থাকবে বালি, আর 30% মাটি, 20% যে কোনো কম্পোস্ট। এর খাবারের চাহিদা কিন্তু খুবই কম, যেমন তেমনভাবে এই গাছ কিন্তু বেড়ে ওঠে। বছরে মাত্র 2 বার এতে মিক্স সার দিলেই চলে, আর বিশেষ কোনো খাবারের দরকার হয় না। বেশি খাবার দিতে গেলে আবার এর ক্ষতি হতে পারে, সেই জন্য একদম কম পরিচর্যায় এটাকে পরিচর্যা করতে পারেন। আবার আমি যে মিডিয়াটা বললাম সেটা ছাড়াও আপনারা সাকুলেন্ট প্রজাতির যে কোনো গাছ যেভাবে আপনারা মিডিয়া তৈরি করেন সেভাবেও করতে পারেন। মোটামুটি ওয়েল ড্রেনেজ হতে হবে, কারণ এর পাতাগুলো দেখছেন বেশ মোটা ধরনের। এই পাতার মধ্যে কিন্তু জল সংরক্ষণ করে রাখে, সেই জন্যে এতে মোটামুটি অন্য সময় হলে 7 দিনে একবার দিলেও জল দিলেও চলে, কিন্তু এখন প্রচণ্ড গরম, তাই আমি এই গাছে 1 দিন অন্তর জল দিই। ভালো করে মাটিটা দেখে নিতে হবে যে মাটিটা বেশ দূর পর্যন্ত শুকনো হয়েছে কিনা, সেটা দেখে তারপরে জল দিতে হবে। এক একজনের ছাদ বাগানের পরিবেশ এক এক রকম হয়, সেই জন্যে আপনারা বুঝে শুনে কিন্তু জল দেবেন। এই যে পাতার কিনারা দেখতে পাচ্ছেন, এই পাতার কিনারায় যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বেবি প্ল্যান্ট। এরকম পাতার মধ্যে কিন্তু প্রচুর বেবি প্ল্যান্ট তৈরি হয়।
এই বেবি প্ল্যান্ট থেকে কিন্তু আমরা চারা তৈরি করতে পারবো। এর কোনো ডাল কাটিং থেকে বা বীজ থেকে চারা তৈরি হয় না, এই বেবি প্ল্যান্ট থেকেই চারা তৈরি করতে হয়। এতে এত দেখতে পাচ্ছেন যে এত বেবি প্ল্যান্ট, তাহলে কত পরিমাণ চারা এর থেকে তৈরি করা যায়। কিছুই দরকার নেই, দেখুন এইগুলো নিজে থেকে এই বেবি প্ল্যান্টগুলো কিন্তু পড়ে যায়। এই যে মাটিতে পড়ে গেছে, আমি সেই জন্যে এখানে এইটার জন্য একটা চালি টব নিয়েছি, যে এগুলো পড়লে যাতে এই মাটির মধ্যেই পড়ে আর এখান থেকে প্রোপাগেশন হয়ে যায়। আমি একটাই গাছ এনেছি, কিন্তু আমি চাই প্রচুর পরিমাণে চারা তৈরি করব, সেই জন্যে এই যে পড়ে গেছে বেবি প্ল্যান্টগুলো, এখান থেকেই কিন্তু এর চারাটা তৈরি হবে। এগুলো ভালো করে গুজে দেওয়ারও দরকার নেই, এমনিই তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে এখান থেকে চারাগুলো বড় হতে থাকবে। এইভাবেই কিন্তু এর প্রোপাগেশনটা করা যায়। দেখুন এখানে কিছু চারা অলরেডি নিজে থেকে পড়েই বড় হয়ে গেছে। এইগুলোকে আমরা যখন ঘন ঘন হয়ে যাবে তখন তুলে আলাদা কোনো পাত্রে এরকম ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করে আমরা বসিয়ে দেব। এবার বলি যে আমরা এই গাছের এত চারা তৈরি করব কেন। আমরা জানি অ্যালোভেরাটাও এক ধরনের মেডিসিনাল প্ল্যান্ট। অ্যালোভেরা গাছ আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু ওর যে মূল্য আছে ওটা এর ক্ষেত্রেও সেমনি প্রচুর মূল্য আছে। যেমন ধরুন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরালের এই গাছ থেকে ওষুধ তৈরি হয়। যে কোনো ক্ষত তৈরি হলে শরীরে, সেই ক্ষতর জন্যে মলম বা ওষুধ তৈরি হয় কিন্তু এই গাছ থেকে। আবার ক্যান্সার প্রতিরোধের জন্যও কিন্তু এই গাছের থেকে প্রচুর ওষুধ তৈরি হয়। কিন্তু আমরা এটাকে নিজেরা ব্যবহার করব না, কারণ এর থেকে ওষুধ তৈরি করে তবেই সেটাকে ব্যবহার করা যায়। আর এর ক্ষতিকারক একটা দিক হলো এটা যথেষ্ট টক্সিক বা পয়জনাস। এর আঠা বা এটা কোনোভাবেই আর কি আমাদের মুখে যাতে না যায়, শুধু আমরা কেন কোনো পশু পাখিদেরও মুখে যাতে না যায় সেদিকে কিন্তু নজর দিতে হবে, কারণ এটা ভীষণভাবে পয়জনাস। কালকে বৃষ্টি হয়েছে, তাই অধিকাংশ বেবি প্ল্যান্টই ঝরে পড়েছে। ঝড় হয়েছিল, ঝড়ে সেগুলো উড়েও চলে গেছে। যদি নিচেও পড়ে যায়, নিচে মাটি থাকলে কিন্তু সেখানটায় চারা গাছ তৈরি হয়ে যায়। এগুলোকে বসাতে হয় না, নিজে থেকেই এরা মাটিতে বসে চারা তৈরি করে ফেলে। এবং এগুলো বড় হয়ে ওঠার জন্যে আপনাদের কোনো যত্নের প্রয়োজন নেই, শুধুমাত্র একটু নিয়ম করে দেখে, মাটি দেখে জল দিলেই হয়ে যায়। তবে গাছটা বেশ সুন্দর দেখতে, এর গাছের প্রকৃতি এবং গঠন দুটোই কিন্তু খুব সুন্দর। এই গাছ হাইট মোটামুটি 3 ফিট পর্যন্ত হয়, খুব বেশি বড় হয় না, আর এটাকে প্রুনিং করারও দরকার হয় না। এই গাছটাকে কিন্তু বনসাইও করা যায়। আপনারা বাড়িতে এনে দেখতে পারেন, এই গাছ নিয়ে একটু রিসার্চ করে, যে এই গাছে কিন্তু সুন্দরভাবে একটু কেয়ার নিলে এই গাছটা খুব সুন্দর দেখতে লাগে। ঝড়ে যেহেতু আমার উড়ে গেছে এই বেবি প্ল্যান্টগুলো, সেই জন্য এই যখন পাতার কিনারা ধরে এই বেবি প্ল্যান্টগুলো থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু এটা খুবই একটা সুন্দর গাছ। আপনারা আপনাদের বাগানে এই গাছটা অ্যাড করতে পারেন। আর যেহেতু এই গাছটার বিশেষ কোনো পরিচর্যা নেই, সেই জন্যে আপনারা সহজেই এটাকে করতে পারেন। তবে একটু খেয়াল রাখতে হবে জল যাতে বেশি না হয়, কারণ জল বেশি হলে এই যে পাতাগুলো গোড়ার দিক থেকে একটু দেখুন শুকিয়ে গেছে, লালচে মতো হয়ে গেছে, এগুলো কেটে দিলেই হবে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু জল বেশি হয়ে যাচ্ছে। এই গাছের জন্য এত জলের প্রয়োজন হয় না, কিন্তু আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল, কিছু করতে পারি না। আমাদের অন্যান্য গাছের জন্য বৃষ্টির জলটাও খুবই প্রয়োজনীয়, এই গাছের জন্য প্রয়োজনীয়, কিন্তু
একটু ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখলে এই গাছ কিন্তু খুবই ভালো থাকে। আর যদি ঝড় বা বৃষ্টির সময় একটুখানি এটাকে ভেতরে এনে রাখা যায় তাহলে এটা আরও সুন্দর থাকবে। মাটিতে বৃষ্টির জল দেয়া যায়, কিন্তু পাতাতে খুব একটা জল বা কোনো কিছু না দেওয়াই ভালো। এই জাতীয় গাছ খুব বেশি খাওয়ার যেহেতু পছন্দ করে না, সেজন্য কোনো ধরনের এনপিকে বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। আর এমনকি এতে কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিছুই দেওয়ার দরকার হয় না। একেবারে অযত্নে এই গাছটা বেড়ে উঠতে পারে আর আপনার বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। তাহলে বন্ধুরা, এই ধরনের কিছু গাছ আপনাদের বাগানে আপনারা অ্যাড করতে পারেন, দেখবেন সত্যিই কিন্তু আপনাদের মুগ্ধ করবে। আর প্রচুর প্রচুর এর থেকে প্রোপোগেশন করতে পারবেন। সেই জন্যে আপনারা এই গাছ প্রোপোগেশন করে আপনার প্রতিবেশী গাছপ্রেমী বন্ধু বান্ধবদের আপনারা এটাকেও দিতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে প্রচুর ভালো ভালো নার্সারি ভিডিও আমি দেব, আপনারা দেখতে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।